কিংবদন্তি জেনেদিন জিদানের ডাকে সাড়া দিয়ে 12 বছর আগে রিয়াল মাদ্রিদের আঙিনায় ট্রেনিং করতে এসেছিলেন। এই সময় ফরাসি তারকা জিদান ছাড়া কিলিয়ান এমবাপ্পেকে আর কেউই চিনতেন না। ট্রেনিং করতে গিয়ে রিয়াল মাদ্রিদের তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ছবি তুলেছিলেন, যাকে নিজের আইডল হিসেবে মানেন তিনি। মাদ্রিদের শহরে জিদানের গাড়িতে করে ঘুরেছিলেন। এক যুগ পর আবারও যখন সান্তিয়াগো বার্নাব্যুতে পা রেখেছিলেন, তখন এমবাপ্পে স্লোগানে মুখরিত হয়েছিল স্টেডিয়াম। ৭৫,০০০ দর্শকের সামনে ফরাসি তারকাকে পরিচয় করিয়ে দেন রিয়াল মাদ্রিদের কর্তারা। মঙ্গলবার সকালে মেডিকেলের পর এই ফরওয়ার্ডের হাতে নাম্বার 9 জার্সি তুলে দেন ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, যার পেছনে ছিল রিয়ালের জয়ী 15টি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই আনুষ্ঠানিকতার পর বার্নাব্যুর টানেল সবুজ গালিচায় প্রবেশ করতেই পুরো স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে স্লোগানে। যিনি এই আঙিনায় এসেছিলেন সেই জিদানও উপস্থিত ছিলেন এমবাপ্পে বরণ করার সেই অনুষ্ঠানে। দর্শকদের স্লোগানের মধ্যেই ফুটবল নিয়ে কিছুটা সময়ে কারিকুরি করেন প্যারিস সেন্ট জার্মেইর এই সাবেক ফরওয়ার্ড। নানা আনুষ্ঠানিকতার পর রিয়াল মাদ্রিদে আসার স্বপ্ন পূরণের উচ্ছ্বাস এভাবেই প্রকাশ করেন এমবাপ্পে। আমি একটু স্প্যানিশ বলার চেষ্টা করছি। অনেক বছর ধরেই আমার স্বপ্ন ছিল রিয়াল মাদ্রিদে খেলার। আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে। আমি একজন সুখী মানুষ। এই ক্লাবের জন্য জান বাজি রেখে খেলব। 15ই আগস্ট উইফা সুপার কাপের ফাইনালে আটলান্টার বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়ালের হাতে অভিষেক হতে পারে এমবাপ্পের। স্প্যানিশরা ভাসছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের আনন্দে। মঙ্গলবারই মাদ্রিদের সিবেলসে চ্যাম্পিয়ন হওয়া স্পেন দলকে বিরচিত সংবর্ধনা দিয়েছেন দেশটির ফুটবল প্রেমীরা। রিয়ালের এমবাপ্পে বরণে বাড়তি উন্মাদনা যোগ হয়েছে স্প্যানিশদের মধ্যে। অথচ এই এমবাপ্পেকে পেতে অনেক টানাপোড়েনে পড়তে হয়েছিল লস ব্লাঙ্কোসদের। নানা নাটকীয়তার পর জুনে এই ফরওয়ার্ডের সঙ্গে 5 বছরের চুক্তি করে মাদ্রিদ। 2029 সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি করা এমবাপ্পের প্রতি বছর কর ছাড়া পারিশ্রমিক ছিল 15 মিলিয়ন ইউরো। রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ পারিশ্রমিক খেলোয়াড় এখন তিনি। তবে এই ক্লাবের জন্য পিএসজিতে পাওয়া পারিশ্রমিকের 4 গুণের কমে রাজি হয়েছিলেন তিনি। তাই তো এই ক্লাবে আসতে কতটা কাঠখড় পোহাতে হয়েছে সেটাও উঠে এসেছে এমবাপ্পের কণ্ঠে। রিয়াল প্রেসিডেন্ট ও যারা আমাকে আনার সঙ্গে জড়িত ছিলেন সকলকে ধন্যবাদ। আমার আসার প্রক্রিয়া কঠিন ছিল, কিন্তু এখন রিয়াল মাদ্রিদের খেলোয়াড় আমার মতো আমার পরিবারও খুব খুশি। কথা শেষ না করতেই গ্যালারি থেকে সমর্থকদের গর্জন ওঠে, ব্যাজে চুম্বন করো। সঙ্গে সঙ্গে জার্সিতে থাকা ক্লাবের ব্যাজে চুম্বন করেন তিনি। এখন আমার স্বপ্ন রিয়াল মাদ্রিদের হয়ে জেতা। আশা করি এই ক্লাবের হয়ে ইতিহাস লিখব। আমি শিশুদের বলতে চাই, তোমাদের মতোই ছিলাম আমি। তোমাদের মতোই একটা স্বপ্ন ছিল এবং স্বপ্নকে সত্যি করতে পেরেছি। আজ আমি এখানে, সামনে তোমাদের মধ্যে কেউ এখানে আসবে। এমবাপ্পের জন্য এখনো অধরা চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই লক্ষ্য নিয়ে বেশ কিছু বলেননি এমবাপ্পে। আমি খুব শিহরিত, আসলেই রোমাঞ্চিত, খুব বেশি আবেগ আপ্লুত। স্বপ্নের ক্লাব ও ফুটবলের ইতিহাসের সেরা ক্লাবে আসতে পেরে আমি সত্যি ভীষণ খুশি। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আরো বলতে গেলে আমি কেঁদে দেব। কিন্তু আমি আরেকটা জিনিস করতে চাই, সেটা যে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করা তা বুঝতে বাকি ছিল না দর্শকদের।